রাধে রাধে বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন শ্রীমতী রাধারানীর কৃপায়। আমরাও খুব ভালো আছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভগবানের অনেক লীলার কথা বা অনেক ভক্তদের চমৎকারের কথা শুনেছেন। কিন্তু আপনারা কি জানেন কি করে একটি রাজা ভক্তিতে লীন হয়ে হস্তিতে পরিণত হলেন? যদি না জেনে থাকেন আমাদের নিবেদনটি স্কিপ না করে সবাই কৃপা করে দেখবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি করে একজন রাজা হাতিতে পরিবর্তিত হলেন। তাই চলুন শুরু করে দেওয়া যাক এই আখ্যানটি। অনেক সময় আগেকার কথা, প্রবেশ দেশের একজন পাণ্ডব বাসী রাজা ইন্দ্রদূম্ন বাস করতেন। সে ভগবান নারায়ণের অত্যন্ত বড় ভক্ত ছিলেন। তার ভক্তি ছিল অত্যন্ত স্নিগ্ধ এবং পবিত্র। সে তার মন প্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করতেন। সে তার জীবনটিকে সঁপে দিয়েছিলেন শ্রীহরি নারায়ণের চরণে। তিনি রাজা হওয়া সত্ত্বেও তার অধিকাংশ সময় কিন্তু সে রাজকার্যে না, বরং ঈশ্বরের সেবায় কাটাতেন। যত সময় বাড়তে থাকে তার ভক্তিও যেন বাড়তে থাকে এবং দেখা যাচ্ছে যে তার রাজ্যে সকলেই খুব আনন্দিত। তার প্রজারাও ভীষণ আনন্দে আছেন এবং সকলেই এক আনন্দ অনুভব করছেন। তার রাজ্যে যেন দুঃখ কষ্টের কোনো নাম পর্যন্ত নেই। সবাই আনন্দেই রাজার সাথে সময় কাটাচ্ছেন। তার ভক্তি বাড়তে বাড়তে একদিন এমন পর্যায়ে এলেন যে রাজা সিদ্ধান্ত নেন যে সে আর কোনো মতেই সেই রাজভবনে থাকতে পারবেন না। তার একমাত্র জীবনের লক্ষ্য হচ্ছে শ্রীহরিনারায়ণ। তাই জন্য রাজা সেই রাজভবন ছেড়ে তিনি দূরে মলয় পর্বতে বসবাস করতে শুরু করলেন। রাজা যখন মলয় পর্বতে বসবাস শুরু করলেন, তখন রাজার কিন্তু সাজ-সজ্জা সবকিছুই কিন্তু একটি সন্ন্যাসীর ন্যায় হয়ে গেল। রাজা সন্ন্যাসীর মতন বসবাস করতে লাগলেন। দিন-রাত তিনি শ্রীহরি নারায়ণের চরণে নিজেকে সঁপে দিয়ে তার পূজা অর্চনা করতে লাগলেন। রাজার বস্ত্র রাজবস্ত্র থেকে পরিবর্তিত হলো একটি সন্ন্যাসীর ন্যায়। তার চুল বৃদ্ধি পেতে পেতে সেটি পরিণত হলো জটাতে। কিন্তু তাতেও রাজা কিছু কিন্তু যায় আসেনি। রাজার একমাত্র লক্ষ্য ছিলেন শ্রীহরি নারায়ণ। সে তার লক্ষ্যে অবিচল। রোজ সকালবেলা শুদ্ধভাবে স্নান করে দিন-রাত তিনি শ্রীহরি নারায়ণের পুজো করে যেতেন, জপ তপ করতেন। একদিন রাজা তার স্নান আদি সম্পূর্ণ করে যখন শ্রীহরি নারায়ণের সেবায় লীন হয়েছেন, তখন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সেই সময় মহর্ষি অগস্ত্য তার সঙ্গীদের নিয়ে ওই স্থানে পৌঁছালেন। কিন্তু রাজা তার মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করতে ব্যস্ত ছিলেন। ভক্তিতে লীন হওয়ার ফলে রাজা মহর্ষি অগস্ত্য এবং ওনার শিষ্যদের আপ্যায়ন করতে পারেননি। এই ঘটনার ফলে মহর্ষি অগস্ত্য অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্ষিপ্ত হয়ে রাজাকে উনি অভিশাপ দিলেন। উনি বললেন, রাজা গুরুজনের থেকে শিক্ষা লাভ করেননি এবং অহংকার বশে ঋষিদের অপমান করলেন। উনি আরো বললেন যে অহংকারী রাজা হাতির সমান অল্প বুদ্ধি সম্পূর্ণ এবং তার বুদ্ধি বিবেচনা অত্যন্ত সংকীর্ণ। তাই মহর্ষি অগস্ত্য রাজাকে অভিশাপ দিলেন যেন রাজা একটি হস্তিতে পরিণত হন। এই অভিশাপকে ভগবানের বিধান ভেবেই মাথা পেতে গ্রহণ করলেন ইন্দ্রদ্যুম্ন এবং ঋষিবর ইন্দ্রদ্যুম্নকে অভিশাপ দিয়ে চলে গেলেন। ত্রিকূট নামক একটি অত্যন্ত সুন্দর একটি পর্বত ছিল। যেমন বড় তেমন সুন্দর। পর্বতশ্রেষ্ঠ ত্রিকূটের জঙ্গল অন্যান্য হাতিদের সঙ্গে আনন্দে পরিক্রমা করতে করতেই কিন্তু সময় কাটাতেন গজেন্দ্র। গজেন্দ্র অর্থাৎ সেই রাজা ইন্দ্রদ্যুম্নের কথাই বলছি। গজেন্দ্র এবং অন্যান্য হাতিদের অত্যন্ত পিপাসা পেয়েছে একদিন। তারা কোথাও যেন জল খুঁজে পাচ্ছেন না। তারা যেন আর থাকতে পারছেন না। তখন গজেন্দ্র এবং তার সঙ্গীরা পদ্ম ফুলের সুগন্ধ পেয়ে একটি সরোবরের দিকে এগাতে থাকলেন। তারপর সেই সরোবরে পৌঁছে সেই সরোবরে ঠান্ডা জলে প্রবেশ করলেন তাঁরা। তারা সবাই সেই সরোবরের জল খেয়ে তাদের গলার পিপাসা মেটালেন। তারা প্রথমে জলে প্রবেশ করে তাদের তৃষ্ণা মেটালেন, পরে তারা জল কেলি করতে শুরু করলেন। তারা একে অপরের দিকে জল ছিটিয়ে নানান অঙ্গিভঙ্গিতে খেলা করছেন। হঠাৎ করে
চারিদিক কেমন শুনশান হয়ে গেল। হঠাৎ একটি কুমির তখন এসে পৌঁছাল সেই স্থানে এবং এই কুমিরটি গজেন্দ্রর পাটিকে কামড়ে ধরল। গজেন্দ্র অত্যন্ত বলশালী। গজেন্দ্র অনেক চেষ্টা করলেন কিন্তু তার বল সেই কুমিরের সামনে ব্যর্থ। সেই কুমিরের হাত থেকে যেন গজেন্দ্র কোনো প্রকারই নিজেকে বাঁচাতে পারছেন না। গজেন্দ্র অনেক ছাড়াবার চেষ্টা করছেন কিন্তু সে অসমর্থ। তখন বাকি হস্তিগুলো তাদের প্রভু গজেন্দ্রকে বাঁচার জন্য ছুটে এলেন। সকলে অনেক চেষ্টা করলেন কিন্তু তাদের সকল চেষ্টাই অসফল হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখি, গজেন্দ্র আর কেউই না, মহর্ষি অগস্ত্যর অভিশাপপ্রাপ্ত রাজা ইন্দ্রদ্যুম্ন এবং গন্ধর্ব শ্রেষ্ঠ মগন মহর্ষি দেবালের অভিশাপপ্রাপ্ত এই কুমিরটি। তারা ক্রমাগত দুজনের মধ্যে এই সংঘর্ষ চালাতে লাগলেন। থামছে না। গজেন্দ্র নিজেকে জল থেকে বারবার চেষ্টা করছেন বার করবার, মগন তাকে তত জলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। স্নিগ্ধ সরোবরের জল যেন আস্তে আস্তে রক্তের ন্যায় লাল হয়ে গেল। তাদের এই যুদ্ধ ১ সহস্র বছর ধরে চলতে থাকলো কিন্তু দুজনেই জীবিত ছিলেন। সেইটি দেখে প্রত্যেকটি দেবতা যেন আশ্চর্য হয়ে গেলেন। গজেন্দ্র শরীরে তেজ এবার আস্তে আস্তে শেষের প্রায়, কিন্তু কুমিরের কিন্তু শক্তি সেখানে অত্যন্ত ভাবে বৃদ্ধি পাচ্ছে জলে থাকার ফলে। গজেন্দ্র যখন আর পেরে উঠছে না তখন তার মনে পড়ল তার পূর্ব জীবনের কথা। শ্রীবিষ্ণুর ভক্তির কথা তার মনে পড়ল এবং ভগবানকে তিনি স্মরণ করলেন। গজেন্দ্র মনে প্রাণে শ্রীহরির স্তব স্তুতি করতে লাগলেন এবং তাকে তার প্রাণ ভিক্ষা চাইলেন তাঁর কাছে। এই স্তুতি শুনে শ্রীহরি নারায়ণ, বৈকুণ্ঠবাসী নারায়ণ প্রকট হলেন সেখানে গরুরের পিঠে বসে। দর্শন দিলেন গজেন্দ্রকে। ভগবান শ্রীহরিকে দেখে গজেন্দ্র অত্যন্ত খুশি হলেন এবং সুরে করে একটি পদ্ম নিয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। সেই স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার সুদর্শন চক্রের দ্বারা কুমিরের শির ছিন্ন করলেন এবং দেবতারা সেই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দ পেলেন। গজেন্দ্র তার প্রাণ ফেরত পেলেন এবং দেবতারা আনন্দে চারিদিকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। অবশেষে গজেন্দ্রর ভক্তিতে শ্রীহরি খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং গজেন্দ্র বৈকুণ্ঠ লাভ করলেন এবং সেই কুমিরটি মগনও মুক্তি পেলেন। এইভাবেই ভগবান শ্রীহরি তার ভক্তদের বারে বারে বাঁচিয়ে চলেছেন। আশা করছি আপনাদের এই উপস্থাপনাটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আরও নতুন নতুন এরকমই ঈশ্বরের গল্প এবং ঈশ্বরের কথা শুনতে আমাদের চ্যানেলটিতে আপনার চোখ রাখতে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। রাধে রাধে।